হ্যালো বন্ধুরা, দেখো এই গরম পড়ে গেছে। এখন গরমের সবজি কি বলো তো? পটল, ঝিঙে, তারপরে তোমার লাউ, মানে এইরকম টাইপের ডাঁটা ফাটা এইসব একটা মানে এখন ভালো লাগে খেতে। এই সময়টা, এই সময়টা বাঁধাকপি ফুলকপি খুব একটা ভালো লাগে না খেতে। সেই জন্য আমি আজকে করছি কি, আমি আজকে নিরামিষ আলু পটলের রসা করব। আলু পটল দিয়ে রসা করব। আগে আমি এই আলু পটলটা কড়াইতে তেল দিচ্ছি, কড়াইতে একটু তেল দিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটু নুন দেব, একটু নুন দিচ্ছি, একটু হলুদ দিয়ে দেবো। আমি জানো আমি এইভাবে মেখে দিই না, আমি এইভাবে দিই, বাট একটু ভাজা করার জন্য আমি এটা ভেজে নিচ্ছি একটু, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, আমার আমার বান্ধবী এসে গেছে। হ্যাঁ, হাই, যা ঠিক আছে, দেখছো তো? মানে এই আজকে গরমের সময় মনে হচ্ছে আজকে হালকা নিরামিষ, মানে এটা পেঁয়াজ রসুন ছাড়া আমি একটা পটলের রসার মতো করছি। গোবিন্দভোগ চাল চাল পটল, আলু আলু পটলের রসা, ঠিক আছে? এবার গোবিন্দভোগ চালটা পরে ভাজবো। আগে আমি এই তেলটাতে এই নুন আর একটু হলুদ দিয়ে নিয়েছি। এবার কড়াইটাকে আমি ছড়িয়ে দিলাম। এবার এই পটল আলুগুলো একটু আমি হালকা ভেজে নিচ্ছি। এই আলুগুলো ভেজে নিচ্ছি, একবারে দিয়ে দিলাম। বন্ধুরা, আমি পটল আলুটা ভাজতে থাকি। এবার ভাজতে থাকি আমি তাহলে, ঠিক আছে? ভাজা হয়ে যায়, পরে আমি দেখাচ্ছি। এই দেখো পটল আলুটা কেন ভেজে নিচ্ছি বলতো? পটল আলুতে কাঁচা গন্ধ থাকে, তো ওই জন্য আমি একটুখানি হালকা ভেজে নিচ্ছি আগে পটল আলুটা। এই দেখো পটল আলুটা একটু ভেজে নিচ্ছি, আলাদা আলাদা করতে পারতাম, একসাথে অল্প তো ভেজে নিচ্ছি। ভাজা হতে থাকুক। হ্যাঁ, আমার পটল আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আমি এবারে একটু তুলে নিচ্ছি। এই আলুটা পটলটা আমি তুলে নিচ্ছি, গ্যাসটা একটু কম করে দিচ্ছি। আমি পটল আলুটা তুলে নিচ্ছি। পটল আলুটা তুলে নিলাম, মানে কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য একটু ভেজে নিলাম। দেখো বন্ধুরা, এবার আমি এই তেলটা রয়েছে না, এটার মধ্যে আমি এই গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে ছেঁকে রেখেছি, জলটা ছেঁকে রেখেছি। এটাকে আমি একটু ভেজে নেবো, এই চালটাকে একটু ভেজে দিচ্ছি। দেখো এই চালটাকে আমি একটু ভেজে নিচ্ছি। চালটা ভেজে নিই। এটা হচ্ছে মানে এটাকে চাল আলু পটল রসা, গোবিন্দভোগ চাল। এটা হালকা লাল করে ভেজে নিচ্ছি এটাকে, ওই তেলটাতেই ভেজে নিচ্ছি। এটা গন্ধটা নিরামিষ তো, এই গন্ধটাই আসবে, গোবিন্দভোগ চালের একটা গন্ধ আছে, এই গন্ধটা আমি চাইছি। দেখো বন্ধুরা, আমার চালটা ভাজা হয়ে গেল। হ্যাঁ, এবার আমি আমি তুলে নিচ্ছি চালটাকে। যেমন পটলে তুলেছিলাম সেরকম এই চালটাকে আমি তুলে নিচ্ছি। হ্যাঁ দেখো, গ্যাসটা কমিয়ে নিলাম। এবার আমি এই যে চাল ভাজাটা করে রেখেছিলাম না, চাল ভাজাটা করলাম যেটা, এই চালটাকে আমি এই বাটিতে উঠিয়ে রাখছি। এটা তো এখন দেবো না, এটাকে আমি উঠিয়ে নিচ্ছি, চালটাকে উঠিয়ে নিচ্ছি। এই রান্নাটা আমি না ছোটোবেলায় ঠাকুমাকে দেখতাম করতে, আমার ঠাকুমা। হ্যাঁ, ঠাকুমার থেকে শেখায় রান্নাটা। আমার অনেক রকম ভাবে করা যায় পটলটা।
এখন দেখো আমি এই দুটো শুকনো লঙ্কা এই তেলটাতে আমি আরেকটু তেল দিচ্ছি। আমি শুকনো কড়াইতে করি, তবে এখন তেলটা যখন আছে আমি নষ্ট করবো কেন। এই তেলটার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিচ্ছি। এই এলাচগুলো আমি ফাটিয়ে রেখেছিলাম, একটু ফাটিয়ে রেখেছি যাতে না ছিটকায়। এই এলাচ আর দারচিনিগুলো ফোড়ন দিচ্ছি। এবার আমি দুটো তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। এবার দেওয়ার পরে এবার আমি এই তেলের মধ্যে না একটুখানি আমি ঘি দেবো। দেখো বন্ধুরা, এই তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো ঘি দিচ্ছি। দেখো, এই 1 চামচের মতো ঘি দিচ্ছি। তেলটা হচ্ছে, এবার আমি এটাতে তেলটা হচ্ছে, এবার আমি টমেটোগুলো কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা তো জানো যে আমি মশলাটা পেস্ট করে দিই, তাই তো গ্যাসটা করছি। দেখো, এই যে মশলাটা আমি আদাটা কিছুটা পেস্ট করে রেখেছি, এটার মধ্যে আমি কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আমার বোনও কত দেখো আমাকে সব এগিয়ে দিচ্ছে, আমার বোন আমাকে সাহায্য করছে। একটু পাঁচফোড়ন দিলাম গন্ধটার জন্য। এইবার আমি এটাতে এই পেস্টটা যে করেছিলাম এর মধ্যে আমি আরেকটু হলুদ দেবো, একটু হলুদ দিচ্ছি, একটু হলুদ দিলাম। এই জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিচ্ছি পেস্টটা আদার মধ্যে হয়ে গেছে। এবার আমি এটাকে এই কাঁচা লঙ্কাগুলো আছে এটা আমি দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা ফেরে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা ফেরে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা ফেরে দিয়ে দিলাম। এইবার আমি এটাতে একটু করে নুন দেবো। আগে তো নুনটা দিয়ে ভেজেছি, এই নুনটা দেখো, এই নুনটা একটু দিয়ে দিচ্ছি, দিয়ে আবার লাগে পরে। পটল আলুর সাথে নুন ভেজেছিলাম, পটল আলুতে সেই জন্য নুনটা একটু কম করে দিলাম, যদি লাগে দরকার হয় দেবো। তা এই মধ্যে আমি জল দিয়ে দেবো। এই মশলাটার মধ্যে দেখো একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে নিলে মশলাটা গুলে নিলাম, মশলাটা গুলে নিচ্ছি, এই মশলাটাকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, মশলাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার এই মশলাটার মধ্যে আমি দেবো এই যে আলু পটলটা ভেজে রেখেছিলাম, সেটা আমি এটা দিয়ে দেবো। এটা কষা হতে মশলা হয়ে যাবে। এই দেখো, কষা হতে মশলাটা হচ্ছে আমার, আস্তে আস্তে হোক। এই দেখো, আমি এটা চিনির বদলে একটু গুড় দিয়ে দিচ্ছি। মিষ্টি, এটা নিরামিষ তরকারি তো, ওই জন্য আমি গুড়টা একটু মিষ্টি দিচ্ছি। মিষ্টি দেওয়া হলো, গুড়টা দিলাম। এবার রঙটা কি সুন্দর এসছে। এবার আমি করবো একটু ধনে পাতা দিয়ে দেবো এর মধ্যে। পটলটার মশলাটা দিয়ে দিয়েছি দেখলে। এবার কি করব, আমি একটু ধনে পাতাটা না এর মধ্যে দিয়ে দেবো। দেখো, আমি এই ধনে পাতাটা আমি করে রেখেছিলাম, ধনে পাতাটা এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কেন বলো তো, এই দেখো
এই শরীরে আমি একদম লাস্টে দিচ্ছি না, আগে দিচ্ছি, এতে গন্ধটা মিশে যাবে। দেখে দিলাম, দেখো এবার নেড়ে দিচ্ছি। মশলাটা হচ্ছে আমার, তরকারিটা হচ্ছে একসাথে, মশলাটা কষানো হয়ে যাচ্ছে আমার, প্লাস তরকারিটা দেখো একসঙ্গে সব দিয়ে আমার হয়েও যাচ্ছে, মানে আমার সময়টা বেশি লাগছে না। মশলা হতে তো একটু গন্ধটা যাবে, সেই জন্য একটু সময় দিচ্ছি। এবার আমি কি করবো বন্ধুরা, এবার আমি গরম জল করা আছে, যেমন আমরা গরম জল ব্যবহার করি রান্না বান্না সব কিছুতে, এই গরম জলটা করা আছে আমার, এটা একটু আমি জলটা একটু দিচ্ছি, দেখো বেশি দেবো না, বেশি ঝোল রাখতে হবে না, তো এটা রসা থাকবে, একটু ঝোল দিলাম, জল দিলাম। এইবার যে সেদ্ধ হচ্ছে, এই দেখো সেদ্ধ হচ্ছে, একটু বাদে আমি নামাবো। দেখো বন্ধুরা আমি জল দিলাম তো দেখলে, এবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, এই ঢাকনাটা আমি এবার তুলে দিচ্ছি, ঢাকনাটা তুলে দিচ্ছি। এই দেখো, এই দেখো ঢাকনাটা তুলে দিলাম, এই দেখো সেদ্ধ হয়ে গেছে সব আমার, যখন সাঁতলিয়েছিলাম তখনই সেদ্ধ হয়ে গেছে। তা এখন আর বাকিটা হয়ে গেলো। এইবার আমি আসল যেটা প্রিপারেশন আমার, এই যে এই দেখো, এই যে গোবিন্দভোগ চালটা ভেজে রেখেছিলাম, এই চালটা যাতে একদম গলেও না যায়, আস্তে আস্তে থাকে, তাই জন্য এখন দিচ্ছি আমি এটা। এখন আমি চালটাকে দেখো দিচ্ছি, চালটা আমি চালটা দিলাম। এইবার দেখো একটু বেশি করে আর একটুখানি সামান্য 2 মিনিট রেখে আমি ব্যাস হয়ে যাবে আমার কমপ্লিট। আবার একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর একটু 1 মিনিট 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, ঢাকা দিয়ে দিলাম, একটু হতে থাকুক। হ্যালো বন্ধুরা, আমার তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, আমি এবার ঢাকনা উঠে তোমাদের দেখিয়ে দিচ্ছি ফাইনাল। দেখো ঢাকনাটা উঠাচ্ছি, দেখো এই কমপ্লিট। চালটা মানে পুরো গলে যায়নি, চালটা রয়েছে, দেখো দেখেছো, এই দেখো চালটা, দেখো এই চালগুলো রয়েছে, মানে একটু একটু থাকবে, মানে এরকম করে। এটা দেখো কমপ্লিট হয়ে গেছে আমার, দেখো হয়ে গেছে, আর কিচ্ছু দরকার নেই এর মধ্যে আমার। আমি এখন এটাকে না একটুখানি আমি টেস্ট করি না, কিন্তু বাড়িতে এখন মানে আসলে কে টেস্ট করবে বুঝতে পারছি না নেই, তা আমি একটু টেস্ট করে দেখছি। হ্যাঁ, নুন টুন ঠিক আছে, আমি তো একবারই যা খাই, একবারে আমি যেটা ভাবি সেটাই আমি করে দিই, আমি দুবার করে সেটা দেখি না, টেস্ট করি না। আমার একবারই মানে আজ করতে করতে অভ্যেস হয়ে গেছে, তো কতটা নুন লাগবে কতটা কী লাগবে আইডিয়া হয়ে গেছে। দেখো প্রোডাক্টটা দেখেছো, দেখো এই মানে কমপ্লিট আমার রান্না। ঠিক আছে বন্ধুরা, আমি একটু খেয়ে টেস্ট করে দেখি। এই দেখো আমি একটু টেস্ট করে দেখছি নুনটা ঠিক আছে কিনা। হ্যাঁ, নুনটা ঠিক আছে কিনা দেখো, আমি একটু টেস্ট করে দেখছি নুনটা, আমার কি দেখতে হচ্ছে আজকে, আমি টেস্ট করে দেখি নুনটা হয়েছে কিনা। আর কিচ্ছু দরকার নেই, সব ঠিক। আমি একবারই আইডিয়া করে দিয়ে দিই, আমার দরকার হয় না দুবার দিতে, সব ঠিক আছে। তা দেখি কিরকম হলো, নিরামিষ পটল দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটা রসার মতো করেছি। রান্নাটা কেমন হয়েছে দেখি, নিজে রান্না করে নিয়ে দেখছি, দেখো দেখো পারফেক্ট, ঠিক আছে। দেখো ঝোলটাও দেখো কি সুন্দর হয়েছে, চালটাও ভেঙে যায়, একদম গলে যায়নি, সব ঠিকঠাক আছে। গলে গেলে একদম বাজে লাগতো, সেই চালটাকে আমি লাস্টে দিলাম। ঠিক আছে, তো খুব ভালো হয়েছে মনে হচ্ছে আমার কাছে, সবাই মনে হয় ভালোই বলবে। এবার থেকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার তোমরা কমেন্টসে জানিও, হ্যাঁ কেমন হলো, কেমন লাগছে, তোমরা এইভাবে করে দেখো বাড়িতে। ঠিক আছে, আমি পরের বার ভিডিও নিয়ে আবার আসছি, একটা নতুন কিছু নিয়ে আসবো। তাহলে টাটা, বাই বাই।